আমি নুরুজ্জামান মঞ্জু তোড়াপাড়া ইমানদার কোরআন শরীফের হাদিসের কিছু সামান্য জ্ঞান আছে। আমার পরীক্ষার ইমাম আবু হানিফার পরীক্ষা এক নয়, আমার পরীক্ষার আল্লামা সাঈদীর পরীক্ষা এক নয়, ঠিক কিনা? সুতরাং যেই যত বড় ইমানদার তার ইমানের পরীক্ষাও তত বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সমস্ত পরীক্ষায় সমস্ত জুলুম শোষণ অন্যায় অত্যাচারকে সহ্য করে এই জমিনের দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। জীবনের প্রতিটা সময়ে যেন আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি এবং আল্লাহ রাসূলের দেয়া জীবন ব্যবস্থা যেন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা সব সময় নিজের দিল দরাজ করে কথা বলি। আল্লাহ আমাদের এই আমলগুলা এবং এই আরজুগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তিনি সেই ঘটনাটা নিয়ে আসলেন। অপরপক্ষে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে মক্কার জমিনে নবুয়তের দ্বিতীয় বছরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে সেখানে এই কথাটি লিখলেন। হযরত হাব্বাব ইবনে আরদ আসলেন এবং তার সাথে অনেক সঙ্গী সাহাবীরা আসলেন। সকলের শরীরের ভিতরে নির্যাতনের চিহ্ন ছিল। কাউকে লোহার চিরুনি দিয়ে আঘাত করেছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করেছে, কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এরকম নির্যাতিত দেহগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা। ও আল্লাহর পয়গম্বর, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি না বিশ্বনবী, আপনি না মুস্তাজাবাদ দাওয়া, আপনি না আখিরি পয়গম্বর, আপনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন এই জালিম অধ্যুষিত জনপদ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো জালেমদেরকে যেন পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেন। আল্লাহর রাসূল আপনি সেই দোয়া আল্লাহর দরবারে করে দেন। আমাদেরকে আজকে নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হচ্ছে। নও মুসলিম যারা সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। বয়স্ক মুরব্বীরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করা হচ্ছে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা আল্লাহ রাসূলের দ্বীনের কালিমা গ্রহণ করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। তাদের সাথে কোনো উঠাবসা নাই, তাদের সাথে লেনদেন নাই, তাদের সাথে বিবাহ সাথে মুআমালাত নাই। ওই আরবের অসভ্য বর্বর ওই আরবের নেতারা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে কোণঠাসা করেছিল, ঠিক না? সেই সময় রাসূলের সাহাবীরা এসে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা। ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর দরবারে সাহায্য চাইবেন না? ঠিক এমন একটি সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা দুনিয়া। ও জিবরাইল তুমি দুনিয়ার জমিনে যাও। আমার বন্ধু, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন খারাপ করলেন। ওয়া আহমাররাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর চেহারা ঠিক সে সময়ে রক্তিম বর্ণ ধারণ করলেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিস ইকরাম বলেছেন দুই কারণে আল্লাহর রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এক কারণ হলো সাহাবা ইকরামের উপর যে নির্যাতন করা হয়েছে এই চিত্র দেখে আল্লাহর রাসূলের কলিজা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল মন খারাপ করলেন। এই সুন্দর সুশ্রী মানুষটি চেহারায় যখন রক্ত জমাট হয়ে গেল তখন বিশ্বনবীর চেহারা ওয়া আহমাররাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। সাহাবা ইকরামের চেহারা দেখে, নির্যাতনের চিত্র দেখে আরেকজন মুফাসসিরিন ইকরাম বললেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাব্বাব ইবনে আরদ এবং সাহাবীরা আসলো যে আল্লাহর রাসূল আমরা এই নির্যাতন সহ্য করতে পারি না, তখন আল্লাহর রাসূল মনে অসন্তুষ্টি প্রকাশ করলেন। ও হাব্বাব ইবনে আরদ, আবু জাহেলের একটা তাপ্পর খেয়ে, আবু লাহাবের একটা নির্যাতন সহ্য করতে যদি তোমরা না পারো, ওয়ালিদ ইবনে মুগীরার যদি তিরস্কার তোমরা সহ্য করতে না পারো, তাহলে বাইতুল্লাহর ভূখণ্ড থেকে 360টি মূর্তিকে কেমনে তোমরা বের করে এখানে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করবে? যেখানে হাজার হাজার বছর মূর্তি পূজা হয়েছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত উলঙ্গ বাইতুল্লাহ ইবাদত চলেছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত মূর্তি পূজার শিকড় অনেক গভীরে পুঁতিত করা হয়েছে, সেই শিকড় উপরানু সেই শিকড় তুলে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করা এত সহজে মক্কার জমিনে সহজ হবে না, ঠিক না বেটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। ও হাব্বাব ইবনে আরদ, ও আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে পৃথিবীর জমিনে অনেক উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। এই বাইতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি আছে সেই মূর্তিগুলোকে টেনে হিসকে বের করে দিয়ে গায়রুল্লাহর ইবাদত এই বাইতুল্লাহর প্রান্ত থেকে তিরস্কার করে তিরহুতে করে এই বাইতুল্লাহর মালিক যিনি সেই বাইতুল্লাহর মালিকের ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ঠিক কি না? সুতরাং এত সহজেই এই আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত এই সহজে মক্কার জমিনে প্রতিষ্ঠা হবে না। বাইতুল্লাহর ভিতর থেকে 360টি মূর্তি এত সহজে বের করা সম্ভব হবে না। সামান্য নির্যাতনে যদি তোমরা হাঁপিয়ে ওঠো, সামান্য অত্যাচারে যদি তোমরা অতিষ্ঠ হয়ে যাও, তোমাদের সামান্য ব্যবসা বাণিজ্যের আঘাতে যদি তোমরা হাঁপিয়ে ওঠো, তাহলে এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তোমরা এত অস্থির হচ্ছে কেন? ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আনকাবুত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের এই জনপদের নন্দিত কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ইতিপূর্বে যিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাদের এই গর্বিত সন্তান জনাব আলহাজ আবুল হাশেম সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগড়ার জনগণের বোর্ডে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, এই জনপদের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ মোতালেব সাহেব সিআইপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই গর্বিত কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব ডাক্তার আনম মিনহাজুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত বিভিন্ন স্তরের উলামায়ে কিরাম, দেশ বরেণ্য মুফাসসিরিন কিরাম, আমার দায়ে এবং ভাইয়ের উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল উলামায়ে ইজম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, ছাত্র সমাজ, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের ত্যাগ, অর্থ, শ্রম এবং মেধা যোগ্যতাকে দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে, সম্মানিত আয়োজক মণ্ডলী, আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত মা ও বোনেরা, মিডিয়ার ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের সর্বস্তরের সদস্যবৃন্দ, প্রশাসনে আমাদের নিরাপত্তার জন্য যারা এসেছেন, সর্বোপরি প্রশাসনের ভাইরা, ওহিকুম বিতাহিয়াতিল ইসলাম, বিশ্বনবীর শিখিয়ে দেওয়া ভাষা অনুযায়ী আমি আপনাদেরকে অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি এক জায়গায় করে বুলন্দ আওয়াজে, গগন বিদারী কণ্ঠে আমরা সেই মহিয়ান গরিয়ান স্রষ্টার দরবারে আলোচনার শুরুতে বিনম্র চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসার মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? এই বিশ্ব ভূখণ্ডের মালিক কে? প্রশংসা করতে হবে এমন এক জাত পাখের, যিনি এই বিশ্ব জাহানের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমার সমস্ত জীবন বিধানদাতার মালিক। সেই মহান রবের দরবারে বিনম্র চিত্তে এবং সমস্ত ভালোবাসা এক জায়গায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে, ঠিক কিনা? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সাবলীল ভাবে বলেছেন,
লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, পৃথিবীর জমিনের সব কিছুর মালিকানা হলো আমার হাতে। আমার প্রশংসা যখন এই জমিনে করা হবে, তখন ওই বান্দা বান্দির জন্য, ওই দুনিয়ার ৮০,০০০ সৃষ্টিকুলের জন্য আমি আমার অবধারিত অবিরত রহমত এবং আমার করুণা নাজিল করব। আর যদি আমার সৃষ্টিকুল যদি আমার প্রশংসা না করে, তাহলে বান্দারা তোমরা অপেক্ষা করো। ইন্না আযাবিল শাদীদ। তসবির দানার মতো পাই দর পাই ধারাবাহিকভাবে পৃথিবীর জমিনে আমার আযাব, গজব এবং মুসিবত নাজিল হবে, ঠিক কিনা? সুতরাং প্রশংসা সর্বাবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্বাবস্থায় সেই মহান জাত বাখের দরবারে প্রশংসা করতে হবে, যেই প্রশংসার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরুদ ও সালাম নিবেদন করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, হাহাকার মানুষের জন্য, বুভুক্ষ মানুষের জন্য, নির্যাতিত মজলুম মানবতাকে উদ্ধার করার জন্য, অসভ্য বর্বর একটি আরব জাতিকে ইসলামের সুমহান শিক্ষা দেওয়ার মাধ্যমে সুসভ্য এবং সুশৃঙ্খল একটি আরব জাতিতে পরিণত করেছিলেন আকা ইমামদার তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ পেশ করেছি, দরুদ পেশ করব, দরুদ পেশ করতেই থাকবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি, সময় খুব কম। মাগরিবের আগের সময়টা খুব সংক্ষিপ্ত সময়, এই সময়ের ভিতর আমার নির্ধারিত বিষয়ের আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আজকের নির্ধারিত বিষয় হলো ইমানের পরীক্ষা। পৃথিবীর জমিনে সমস্ত মানুষের ইমানের পরীক্ষা হবে। এই ইমানের পরীক্ষা কি কি প্রকারের হবে, কেন আমরা এই জমিন ইমানের পরীক্ষা দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরীক্ষা ছাড়া এই জমিন ত্যাগ করার অধিকার দিবেন কিনা, এবং এরপরেই আমরা আমাদের আরেকটি জগতে আমরা যাব, আমাদের আলামে বরজখ ছেড়ে যখন আমরা কিয়ামতের মাঠে উঠব, সেই মাঠে আমাদের ইমানের কি পরীক্ষা দিতে হবে, এই দুটো বিষয়ের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবক ভাইরা, ছাত্র সমাজ, একটু কান পেতে শুনুন। সময় কম, অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে ডেলিভারি দিতে হবে এবং বলতেই হবে। সেজন্য আমি সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে, এবং সুন্দর একটা পরিবেশ হয়েছে এবং প্রাকৃতিক যে করতাপ ছিল এই তাপ চলে গেছে, সূর্যের যে রুক্ষতা ছিল সেই রুক্ষতা এখন চলে গেছে। এখন সংক্ষিপ্ত সময়ের জন্য মাগরিবের আগে আপনারা সুশৃঙ্খল ভাবে বসুন ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর হবে, বিশ্ব নবীর হাদিস থেকে কোটেশন দেয়া হবে। এর বাইরে কোনো আলোচনা অন্তত আমি নুরুজ্জামান মঞ্জু করব না। কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই। আল্লাহর এই কালামুল্লাহর একটা আয়াতের তাফসীর কোন আলেম, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন জ্ঞানী গুণী ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত একটা আয়াতের তাফসীর শুরু করে, তাহলে শেষ করা কখনো যাবে না, ঠিক না ঠিক? এই আলেম ওলামাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এই অবারিত জ্ঞান, অপরন্ত এলম এবং অপরন্ত জ্ঞান ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহর ভিতরে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুরব্বীরা, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনকাবুতের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির সামনে, মুসলিম উম্মার সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুতটি এমন এক ক্রান্তিকাল অবতীর্ণ করলেন, যেই সময়টি ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য অত্যন্ত নাজুক, অত্যন্ত কঠিন সময়ে মক্কার পরিবেশ যখন ভারী হয়ে গিয়েছিল, মক্কার চতুর্দিকের ওই সমস্ত হিংস্রতা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল, সাহাবায়ে কেরামদের উপর যখন অকাতর নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, সমস্ত জুলুম এবং শোষণ যখন সাহাবায়ে কেরামের উপর চালানো হচ্ছে, ঠিক এমন একটি সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত নাযিল করেন। সেই সূরা আনকাবুত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে বুখারী পবিত্র তার বুখারী শরীফের ভিতরে কিতাবুল ওহীর ভিতরে একটা হাদিস শরীফ নিয়ে আসলেন। সেই হাদিস শরীফের রাবী ছিলেন হযরতে হাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন এক হাদিস বর্ণনা করলেন, আন হাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাব্বাব ইবনে আরাদ হাদিস বর্ণনা করতেছেন, ইমাম বুখারী কোট করলেন, নাহনু জানা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া মুত্তাকিয়ান ইলাল কাবা, বিশ্বনবী এমন সময়ে হাজর আসওয়াদ এবং রুকনে ইয়ামিনের মাঝখানে বাইতুল্লাহকে হেলান দিয়ে তিনি বসেছিলেন। এমন সময় আমরা বিশ্বনবীর দরবারে আসলাম, যেই সময়টি ছিল আমাদের মক্কার জমিনের জন্য অত্যন্ত নাজুক, যেখানে আমরা মক্কার জমিনে বের হই। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার প্রভাবশালী নেতৃবৃন্দ, মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামের উপর, আল্লাহর রাসূলের সঙ্গী সাথীদের উপর, এমনকি বিশ্বনবীকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে। ঠিক এমন সময় আমরা বিশ্বনবীর কাছে আসলাম। এসে আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন না? উনজুর ইলাইনা, আমাদের দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল আমার চেহারার উপর নির্যাতন করেছে, রক্তের ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়ে। আমার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে উতবা আমাকে আঘাত করে নাই। আমার সাথে যারা এসেছেন, আমার সাথে যারা আমার সঙ্গী সাথীরা আপনার দরবারে আসলেন, সকলের উপর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার নির্যাতন করেছে। ও আল্লাহর পয়গম্বর, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর দরবারে আপনার আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী চাইবেন না? আমরা তো মক্কার জমিনে আর জালেমের কারণে টিকতে পারি না, ঠিক না? হযরত হাব্বাব ইবনে আরাদ এবং তার সাথে যারা এসেছেন সকলেই নির্যাতিত ছিল। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তিনি সেই ঘটনাটা নিয়ে আসলেন। অপরপক্ষে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে মক্কার জমিনে নবুয়তের দ্বিতীয় বছরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে সেখানে এই কথাটি লিখলেন। হযরত হাব্বাব ইবনে আরাদ আসলেন এবং তার সাথে অনেক সঙ্গী সাহাবীরা আসলেন। সকলের শরীরের ভিতরে নির্যাতনের চিহ্ন ছিল। কাউকে লোহার চিরুনি দিয়ে আঘাত করেছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করেছে, কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এরকম নির্যাতিত দেহগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি না বিশ্বনবী, আপনি না মুস্তাজাবাদ দাওয়া, আপনি না আখিরি পয়গম্বর, আপনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করবেন এই জালিম অধ্যুষিত জনপদ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো জালেমদেরকে যেন পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেন। আল্লাহর রাসূল আপনি সেই দোয়া আল্লাহর দরবারে করে দেন। আমাদেরকে আজকে নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হচ্ছে। নও মুসলিম যারা সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। বয়স্ক মুরব্বীরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করা হচ্ছে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা আল্লাহ রাসূলের দ্বীনের কালিমা গ্রহণ করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। তাদের সাথে কোনো উঠাবসা নাই, তাদের সাথে লেনদেন নাই, তাদের সাথে বিবাহ সাথীর মুআমালাত নাই। ওই আরবের অসভ্য বর্বর ওই আরবের নেতারা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে কোণঠাসা করেছিল, ঠিক না? সেই সময় রাসূলের সাহাবীরা এসে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর দরবারে সাহায্য চাইবেন না? ঠিক এমন একটি সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা দুনিয়া, ও জিবরাইল তুমি দুনিয়ার জমিনে যাও, আমার বন্ধু
আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন খারাপ করলেন। ওয়া আহমাররাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর চেহারা ঠিক সে সময়ে রক্তিম বর্ণ ধারণ করলেন। মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিস ইকরাম বলেছেন দুই কারণে আল্লাহর রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এক কারণ হলো সাহাবা ইকরামের উপর যে নির্যাতন করা হয়েছে এই চিত্র দেখে আল্লাহর রাসূলের কলিজা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল মন খারাপ করলেন। এই সুন্দর সুশ্রী মানুষটি চেহারায় যখন রক্ত জমাট হয়ে গেল তখন বিশ্বনবীর চেহারা ওয়া আহমাররাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। সাহাবা ইকরামের চেহারা দেখে নির্যাতনের চিত্র দেখে আরেকজন মুফাসসিরিন ইকরাম বললেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাব্বাব ইবনে আরদ এবং সাহাবীরা আসলো যে আল্লাহর রাসূল আমরা এই নির্যাতন সহ্য করতে পারি না, তখন আল্লাহর রাসূল মনে অসন্তুষ্টি প্রকাশ করলেন। ও হাব্বাব ইবনে আরদ, আবু জেহেলের একটা তাপ্পর খেয়ে আবু লাহাবের একটা নির্যাতন সহ্য করতে যদি তোমরা না পারো, ওলীদ ইবনে মুগীরার যদি তিরস্কার তোমরা সহ্য করতে না পারো, তাহলে বাইতুল্লাহর ভূখণ্ড থেকে 360টি মূর্তিকে কেমনে তোমরা বের করে এখানে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করবে? যেখানে হাজার হাজার বছর মূর্তি পূজা হয়েছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত উলঙ্গ বাইতুল্লাহ ইবাদত চলেছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত মূর্তি পূজার শিকড় অনেক গভীরে পুঁতিত করা হয়েছে, সেই শিকড় উপরানু সেই শিকড় তুলে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করা এত সহজে মক্কার জমিনে সহজ হবে না, ঠিক না বেটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। ও হাব্বাব ইবনে আরদ, ও আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে অনেক উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। তার ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম। এই বাইতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি আছে সেই মূর্তিগুলোকে টেনে হিসকে বের করে দিয়ে গায়রুল্লাহর ইবাদত এই বাইতুল্লাহর প্রান্ত থেকে তিরস্কার করে তিরহুতে করে এই বাইতুল্লাহর মালিক যিনি সেই বাইতুল্লাহর মালিকের ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ঠিক কি না? সুতরাং এত সহজেই এই আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত এই সহজে মক্কার জমিনে প্রতিষ্ঠা হবে না। বাইতুল্লাহর ভিতর থেকে 360টি মূর্তি এত সহজে বের করা সম্ভব হবে না। সামান্য নির্যাতনে যদি তোমরা হাঁপিয়ে ওঠো, সামান্য অত্যাচারে যদি তোমরা অতিষ্ঠ হয়ে যাও, তোমাদের সামান্য ব্যবসা বাণিজ্যের আঘাতে যদি তোমরা হাঁপিয়ে ওঠো, তাহলে এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তোমরা এত অস্থির হচ্ছে কেন? ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আনকাবুত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমি আনকাবুত নাজিলের প্রেক্ষাপটটা বললাম, এখন আসুন আল্লাহ সূরা আনকাবুতে কি বলেছেন একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াজের সুরা আজকে কথা বলবো না, আমার টাইম খুব কম, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। উলামায়ে ইকরাম এখানে মঞ্চে আছেন, অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ উলামায়ে ইকরাম আছেন। এগুলো হল হুরুফে মুকাত্তাত। এগুলোর অর্থ আমি জানি না, আমার বাপ জানে না, আমার 14 গোষ্ঠী জানে না, পৃথিবীর কোনো আলেম জানে না, মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, এবং পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক রাষ্ট্রবিদ কারো মায়ের সন্তান পৃথিবীর জমিনে নাই। আলিফ লাম মিমের তাফসীর করা, এগুলার তাফসীর পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এগুলার তাফসীর হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ ছাড়া এর তাফসীর পৃথিবীর মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমরা দুনিয়ার জগতে আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন ওয়াল কালাম, আলিফ লাম রা, এই সমস্ত হুরুফে মুকাত্তাত যেগুলো আছে এগুলার অর্থ মিনিং আমরা কোনো আলেম বলতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বাসীদের উদ্দেশ্যে এরকম একটা তাফসীর মাহফিল করবেন। সেই মাহফিলে আল্লাহ নিজেই মুফাসসির হিসেবে আলিফ লাম মিমের তাফসীর করবেন ইনশাআল্লাহ। সেদিন যদি আমরা জান্নাতি হই, আমরা সকলে একসাথে মিলেই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আলিফ লাম মিমের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই আলিফ লাম মিমের সমস্ত মুফাসসিরিন ইকরাম একটা কথা বলেছেন, কিন্তু একজন মুফাসসিরিন ইকরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাটি হলো আলিফ লাম মিম হলো মুজিজাতুল কোরআন। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফের ভিতরে তিনি বলেছেন আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন ওয়াল কালাম আলিফ লাম রা, এই সমস্ত জিনিসগুলো হলো
হলো হুরুফে মুকাত্তাত, এগুলা মুজিজাতুল কোরআন, এগুলো হলো কোরআনের মুজিজা। কারণ সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদের জ্ঞানকে আলিফ লাম মিমের কাছে ফাংশন করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরুফে মুকাত্তাত গুলো পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ব্যবহার করেছেন, ঠিক কি না? এখন আসুন, আল্লাহ বলতেছেন হাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও হাব্বাব ইবনে আরাদ এবং আল্লাহ রাসূলের সঙ্গী সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমি একটা সস্তা জিনিসের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? আমি কি দেওদিঘি বাজারে 1000 টাকা 5000 টাকার বিনিময়ে কি আমি জান্নাত বিক্রি করব? না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা ফিতরত নয়। হাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না আমরা ঈমানদার এই কথাটা বললেই পরে কি আমি তাদেরকে ছেড়ে দিব? আব্দুর রহিম নাম রাখলেই কি আমি তাকে মুমিন হিসেবে ঘোষণা করব? আবুল কালাম নাম রাখলেই কি আমি তাকে মুমিন হিসেবে ঘোষণা করব? আব্দুর রহমান আব্দুল্লাহ এবং আব্দুল করিম নাম রাখলেই আমি তাকে ছেড়ে দিব? তাকে কি ঈমানের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাকে কোনো পরীক্ষা করব না? দুনিয়ার জমিনে কি সেই ঈমানদার নাকি মুনাফিক নাকি মুশরিক নাকি প্রকৃত ঈমানদার ছিল কিনা, নাকি বাতিলের সাথে রাতের অন্ধকারে গভীর আতাত করে কোন রকম ঈমান বিক্রি করেছে এইরকম মানুষ নাকি প্রকৃত নির্ভেজাল ঈমানদার কিনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে তাকে পরীক্ষা নিরীক্ষা করব, ঠিক কিনা? এটা আল্লাহর ঘোষণা। হাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে ইমানদারের সার্টিফিকেট দিব না। ইমানদারের সার্টিফিকেট দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আমি প্রতিটি মুমিন মুমিনাতের জীবনে একটা পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের পরীক্ষা করবেন? দুনিয়ায় আল্লাহ আমাদেরকে 4 ধরনের পরীক্ষা করবেন। 4টা পরীক্ষার মুখোমুখি আপনাকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে একজন প্রকৃত মুমিনের কাছ থেকে 4 রকমের পরীক্ষা গ্রহণ করবে। এই 4টা পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, 4টা পরীক্ষায় যদি আপনি এ প্লাস পান, তাহলে আপনি নির্ভেজাল একজন ঈমানদার হবেন। আর যদি এই 4টি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে আপনি কখনো ঈমানদার হিসেবে নির্ভেজাল ফার্স্ট ক্যাটাগরির সুপার ক্যাটাগরির ভিআইপি ঈমানদার হিসেবে আপনি পরিচয় লাভ করতে পারবেন না। আমার কথা বোঝা যাচ্ছে? একটু দ্রুত বলতেছি মনে হচ্ছে, তাই নাকি? আর একটু আস্তে বলতে হবে, টাইম কম কথা বেশি, টাইম কম কথা বেশি। নাম্বার 1 পরীক্ষা হলো, 1 নাম্বার পরীক্ষা হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম। লামে তাকিদ নুন তাকিদ উলামা ইকরাম আছেন। লামে তাকিদ নুন তাকিদ আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী সেটা হলো আল্লাহ একেবারে জোর দিয়ে ফেসার দিয়ে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই 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 আমি পরীক্ষা করব সমস্ত ঈমানদারদেরকে। বিশাইইন 4 ক্যাটাগরির পরীক্ষা। মিনাল খাউফ 1 নাম্বার হবে ভয়। আপনি দ্বীনের কথা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি ইসলামের কথা বললে আপনার বিরুদ্ধে জুলুম শোষণ নির্যাতন হুলিয়া আপনার বিরুদ্ধে হবে। আপনি কোরআনের পক্ষে কথা বললে আপনাকে এই জমিন থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করা হবে। আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, বিশ্বনবীকে যেমন ওই তার জন্মভূমি নারীছাড়া ভূমি মক্কার জমিন থেকে যেমন বিশ্বনবীকে মদিনার জমিনে হিজরত করতে হয়েছে, যদি আপনি দ্বীনের পক্ষে কথা বলেন, তাহলে আপনাকেও একদিন হয়তো এই বাংলার জমিন ছেড়ে কোথাও যেতে হবে। সেটা দ্বীনের পক্ষে কথা বলার কারণে আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, খুলিয়া হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। তারপর আল্লাহ বলতেছেন আমি এরকম ভয় দিয়ে ঈমানদারের ঈমানের পরীক্ষা নিব। যদি ভয়ে কাবুকাত হয়ে যায়, ভয়ে যদি সেই ঈমান ছেড়ে দেয়, ভয়ে যদি দ্বীনের কথা বলা যদি সে ত্যাগ করে, ভয়ে যদি আল কোরআনের পক্ষ অবলম্বন করা যদি সে ত্যাগ করে, ভয়ে যদি ইসলামের কথা বলা থেকে সে বিরত থাকে, ভয়ে যদি আল্লাহর এই জমিন আল্লাহর উলুহিয়ত প্রতিষ্ঠা করা থেকে সে যদি নিষ্কৃতি লাভ করতে চায়, ভয়ে যদি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনের কথা বলা থেকে সেই বিরত রাখতে চেষ্টা করে, তাহলে প্রথম নাম্বার ঈমানের পরীক্ষায় সে ফেল করেছে। প্রথম নাম্বার ঈমানের পরীক্ষায় সে 0+0 তার আমল নামার ভিতরে লিখিত হয়ে যাবে, ঠিক না বেঠিক?
আর যদি কোনো ভয় এবং রক্ত চক্ষুকে উপেক্ষা না করে আপনি আল্লাহর দ্বীনের কথা যদি এই জমিনে বলতেই থাকেন, আল্লাহর কালামুল্লাহর কথা যদি আপনি এই জমিনে বলতেই থাকেন, ইসলাম প্রতিষ্ঠার কথা যদি এই জমিনে বলতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা কোন মানুষের রক্ত চক্ষুকে যদি ভয় না করে তুমি এই জমিনে ইসলামের কথা বলো, দ্বীনের কথা বলো, আল কোরআনের কথা বলো, কোন ভয়কে যদি তুমি পরোয়া না করো, বান্দা আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি তুমি এই জমিন ছেড়ে চলে আসার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর আমলনামার ভিতরে তোর জন্য আমি জান্নাতের রেজিস্ট্রি করে দিব। আল্লাহ সেই ওয়াদা দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানের এক নাম্বার পরীক্ষায় যদি বান্দা তুমি উত্তীর্ণ হও তাহলে তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আমি আল্লাহ তোর জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সেটাই বলেছেন। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার পরীক্ষা হলো ওয়াল জু, ক্ষুধা। প্রচন্ড ক্ষুধা থাকবে আপনার সামনে, ঘুষের টাকা, সুদের টাকা, অত্যাচারের টাকা, জুলুমের টাকা, ব্যভিচারের টাকা, অন্য অন্য হারাম খাদ্যগুলো আপনার সামনে থাকবে, কিন্তু হালাল খাদ্য না থাকার কারণে আপনি কোনটা হালাল কোনটা হারাম সেটা আপনি বেছে বেছে পৃথক করে খাওয়ার জন্য যখন আপনি হালাল খাদ্য পাবেন না তখন আপনি ক্ষুধায় জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দার সামনে যখন এরকম রিজিকের পরীক্ষা দেওয়া হবে, বান্দা হালাল হারাম না দেখে যদি খাওয়া শুরু করে তাহলে সেই ঈমানের পরীক্ষায় টিকতে পারবে না। আর যদি বলে যে বান্দার সামনে যখন আমার বান্দা বান্দির সামনে যখন ঘুষের টাকা দেওয়া হয় তিনি বলবেন আমি ঘুষ খাই না, ঘুষের টাকা আমার দরকার নাই, আমার অভাব আছে ঠিক আছে কিন্তু আমি ঘুষ দিয়ে জীবন যাপন করতে চাই না। আমার সামনে যখন সুদের টাকা দেওয়া হবে আমার অভাব আছে ঠিক আছে, আমার পেটে ক্ষুধা আছে ঠিক আছে, আমি সুদের টাকা দিয়ে আমার জীবন নির্বাহ করব না। আমার সামনে যদি জুলুম মানুষের অত্যাচার করা টাকা যদি নিয়ে আসা হয়, আমার সামনে যদি মদের ইনকাম নিয়ে আসা হয়, আমার সামনে যদি পতিতালয়ের ইনকাম নিয়ে আসা হয়, আমি বলবো এই টাকা আমি খাবো না। এইরকম ইমানদাররা যখন ক্ষুধা থাকার পরেও যখন ক্ষুধাকে জয় করে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনের কথা বলার জন্য নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে, আপনাকে ক্ষমতার লোভ দেখাবে, আপনাকে সম্মানের লোভ দেখাবে, আপনাকে নেতৃত্বের লোভ দেখাবে, আপনাকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন সম্পদ অর্থ বিত্ত জায়গা জমিন গাড়ি বাড়ি সবকিছুর লোভ দেখানো হবে। সেই লোভকে যদি আপনি জেড়ে ফেলে দিয়ে সেই লোভের প্রতি যদি আপনি আকৃষ্ট না হয়ে আপনার যথেষ্ট পেটে ক্ষুধা আছে তারপরও আপনি দ্বীনের উপর যদি টিকে থাকেন, ইসলামের উপর যদি টিকে থাকেন তাহলে ঈমানের 2 নাম্বার পরীক্ষাও আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, এ প্লাস গোল্ডেন প্লাস আপনি পেয়ে গেলেন, ঠিক কি না? এরপরে 2 নাম্বার পরীক্ষাও যদি আপনি টিকেছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের 3 নাম্বার পরীক্ষা আপনার কাছ থেকে গ্রহণ করবেন। সেই 3 নাম্বার পরীক্ষাটা কি? সেই 3 নাম্বার পরীক্ষাটা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। কত সুন্দর ফল ফলাদি হবে, কত সুন্দর ধান ক্ষেত হবে, কত সুন্দর আপনার জমিনের উৎপন্ন ফসলগুলো সুশোভিত হবে, ফুলে ফুলে সুশোভিত হবে, আপনার সন্তানটি আপনার হাতে ধরার মতো অবস্থা হবে, আপনার সন্তানটি ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক হয়ে বের হওয়ার অবস্থা হবে। ঠিক এমন সময় অ্যাক্সিডেন্টে আপনার সন্তানটি মারা যাবে, আপনার সুশোভিত ধন সম্পদগুলা একটা টর্নেডো ঘূর্ণিঝড়ে আল্লাহ তছনছ করে দিবে। এরকম অবস্থায় যদি আপনি হাহুতাশ করেন, আফসোস করেন, ধন সম্পদের নোকসানিয়তে ধন সম্পদের ক্ষতির ভিতরে যদি আপনি আফসোস করেন তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি টিকতে পারবেন না। আল্লাহ বলতেছেন বান্দাকে আমি পরীক্ষা করার জন্য স্তরে স্তরে তার ঈমানের পরীক্ষা গ্রহণ করব। যদি আমার ধন সম্পদ চলে যায়, যদি আমার ব্যবসা চলে যায়, যদি আমার সন্তান চলে যায়, তারপরও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে গেছো, এতে আমার কোনো দুঃখ নাই। যেমনি ভাবে এই সময়ের জন্য ঈমানের চূড়ান্ত একজন পরিচয় দিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া, ঠিক কিনা? তার তরতাজা 3টি সন্তান অসভ্য বর্বর সন্ত্রাসী ইসরাইল বোমার আঘাতে তার বাড়িতে নিশানা করে তার 3টি তাগড়া যুবক সন্তানকে একদিনে হত্যা করেছে। আর ইসমাইল হানিয়া ওই কাতারে বসে মুস্কি হেসে বলে তিনি বললেন শুধু আমার 3টি সন্তান নয়, 30,000 ফিলিস্তিনের সমস্ত মায়ের সন্তানগুলো আমার সন্তান ছিল। আমার 3টি সন্তান শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। 30,000 সবগুলো আমার সন্তান, ঠিক কিনা?
এমন কথাগুলো কে বলতে পারে? যারা ইমানের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর জমিনের সিদ্ধান্ত গ্রহণ করে, তারাই সমস্ত বিপদে, সমস্ত আপদে, সমস্ত দুর্যোগে, সমস্ত অসহায়ত্বের সময়ে মুস্কি হেসে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা মারে। আল্লাহ আমার সন্তান নয়, আমি সহ যদি শাহাদাত বরণ করি, তারপরে মজলুম ফিলিস্তিনি বাসীদের জন্য তুমি স্বাধীনতা দিয়ে দাও, সেই কথা বলে আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ পড়েছেন, ঠিক কিনা? সুতরাং ইমানের পরীক্ষা চতুর্দিক থেকে হবে। আল্লাহ বলেছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন, এগুলাকে আমি নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ বলেছেন ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর জমিনে কোনো বিপদ আপদ মুসিবত পরীক্ষা আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর জমিনে আসে না। একটা গাছের পাতা পল্লব পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া ঝরে না, সবকিছু আল্লাহর হুকুম হয়ে থাকে। আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে গেছো, তুমি আমাদের ইমানের পরীক্ষা দিয়েছো, আল্লাহ তোমার পরীক্ষার উপর আমি সন্তুষ্ট আছি, ঠিক কিনা? এটাই যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে ইমানের 3 নাম্বার পরীক্ষাও আপনি টিকে গেলেন। এরপরে আপনি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পরীক্ষা দিয়ে যখন আপনি একজন উচ্চ পর্যায়ের ইমানদার হয়ে যাবেন, আল্লাহ আপনার কাছ থেকে একটা চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করবেন। যেই পরীক্ষা দিয়েছিল পয়গম্বররা, যেই পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম, যেই পরীক্ষা দিয়েছিলেন পৃথিবীর জমিনে ইমাম আবু হানিফা, যেই পরীক্ষা দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেই পরীক্ষা দিয়েছেন কারাগারের ভিতরে সময়ের সাহসী সন্তান, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সূর্য সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেই পরীক্ষা ইমানের পরীক্ষা কারাগারের ভিতরে দিয়েছেন, 13 বছর 3 মাস 55 দিন জেল কেটেছেন। একদিনের জন্য তিনি চিন্তা করে নাই, একদিনের জন্য দুঃখ প্রকাশ করে নাই, এক মুহূর্তের জন্য আফসোস করে নাই। এগুলাকে বলা হয় ইমানের চূড়ান্ত পরীক্ষা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বান্দা তুই 1 নাম্বার পরীক্ষায় টিকলি, 2 নাম্বার পরীক্ষায় টিকলি, 3 নাম্বার পরীক্ষায় টিকলি, এখন আমি তোমাকে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বান্দা তোকে আমার বেশি পছন্দ হয়েছে, তোর কার্যকলাপ আমার কাছে বেশি লোভনীয় হয়েছে, পছন্দনীয় হয়েছে, তোকে আমি শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য শাহাদাতের মর্যাদা দিয়ে তোকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। যেমনি ভাবে পরীক্ষা করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের কওমের লোকদেরকে দিনের পর দিন রাতের পর রাত দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করে নাই। তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল এবং তাকে হত্যা করার জন্য সমস্ত উম্মতের লোকগুলো একজোট হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোনো উপায়ান্তর না দেখে এই গুলবিত্তের ভিতর থেকে চোখ বন্ধ করে সামনের দিকে দৌড় দিলেন। তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে লেখা হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক নিঃশ্বাসে 750 কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছেন এবং তার পিছনে পিছনে তার কওমের অসভ্য বর্বর সন্তানগুলা তীর বল্লম হাতুড়ি দেশীয় এবং অস্ত্র শস্ত্র নিয়ে তাকে হত্যা করার জন্য পিছু পিছু ছুটে এসেছিলেন। কিন্তু 750 কিলোমিটার দৌড়ানোর পর যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, একটা গাছের সামনে গিয়ে হযরত জাকারিয়া বলল, গাছটা বলে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক মুহাদ্দিসিন ইকরাম গাছটার ব্যাখ্যা করেছেন বটগাছ। গাছের সামনে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাশ শাজারা নাবিয়াল্লাহ, ও আল্লাহর সৃষ্টি গাছ, আমার উম্মতের লোকেরা আমাকে নবী স্বীকার না করতে পারে, তারা না বুঝতে পারে, কিন্তু তুমি আল্লাহর সৃষ্টি গাছ, তুমি তো জানো আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলছি, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া। ওয়ানাদা ইয়া জাকারিয়া, জাকারিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহাশ শাজারা নাবিয়াল্লাহ, ও গাছ আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলছি। গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের কাছ থেকে আওয়াজ বের করে দিলেন। গাছ বললেন, ইন্নী শাহিদতু আনতা নাবিয়াল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি সাক্ষী দিচ্ছি আপনি জাকারিয়া আল্লাহর পয়গম্বর, কি করতে হবে আমাকে বলুন। এমন সময় গাছ তার কলিজা ছিঁড়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আল্লাহর পছন্দ হয় নাই, ঠিক না ঠিক? আল্লাহ বললেন জাকারিয়া সেখানে ঢুকেছেন, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের পাঞ্জামের একটা কোণা বাইরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কাছ থেকে ঈমানের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন। গাছ কেটে ফেলা হলো, কারাতের দাঁত দিয়ে গাছ দ্বিখণ্ডিত করা হলো। লম্বাইতে হাসামি সংক্ষেপে বলি,
গাছ দ্বিখণ্ডিত করা হলো। যখন সর্বপ্রথম কারাতের দাঁত যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথায় লাগলেন, ওহ বলে চিৎকার দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ প্রকম্পিত হলো। ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক দিলেন। একজন আল্লাহর পয়গম্বরের মাথায় কলব চালানো হচ্ছে ঈমানের কারণে, ইসলামের কারণে, শুধু দ্বীনের কারণে, দ্বীনের জিম্মাদারি পালন করার কারণে কোনো অপরাধ আর ছিল না। ঠিক না বেটে? আল্লাহ বলেছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারের কোনো পরীক্ষা দুনিয়ার জমিনে কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ করেছে, আল্লাহর কালামুল্লাহকে মেনেছে, আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেটাই শুধুমাত্র ঈমানদারের অপরাধ। ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালামকে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন উফ করে চিৎকার দিলেন, ওয়ানাদা ইয়া জাকারিয়া উসকুত সুকুতান তাম্মা, জাকারিয়া আরেকবার উফ করবি না, আমার সিদ্ধান্ত হচ্ছে তোকে আমি ঈমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ করে শাহাদাতের মর্যাদা দিয়ে আমি তোকে পৃথিবীর জমিন থেকে নিয়ে আসব। আল্লাহ বললেন, চুপ থাকলেন। জাকারিয়া আলাইহিস সালাম আর কোনো উফ করলেন না। একজন পয়গম্বরকে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলে দ্বিখণ্ডিত লাশ আল্লাহ পৃথিবীর জমিন থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা আল্লাহর পরীক্ষা। আমি যদি বলি হযরত নূহ আলাইহিস সালাম ঈমানের কি পরীক্ষা দিয়েছিলেন? নূহ আলাইহিস সালাম হলেন পৃথিবীর জমিনের সমস্ত পয়গম্বরদের ভিতরে একজন মাজলুম পয়গম্বর, যার সন্তান তার উপর নির্যাতন করেছে, যার স্ত্রী তার উপর নির্যাতন করেছে। পৃথিবীর জমিনে দুইজন পয়গম্বরের স্ত্রী কাফেরা ছিল। একজন ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বরের স্ত্রী কাফেরা ছিল। এই দুইজন পয়গম্বরের স্ত্রী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ঘোষণা, নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে 350 বছর 24 আওয়ার্স ম্যান টু ম্যান, ডোর টু ডোর, হাউস টু হাউস দ্বীনের দাওয়াত করে দিয়েছি, ইসলামের কথা বলেছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে জান্নাতের দিকে ডেকেছি কিন্তু তারা জাহান্নামের দিকে পলায়ন করেছে। আমি আমার 40 জন ঈমানদার ছাড়া আর কোন মানব জাতিকে আমি দ্বীনের কথা শোনাইতে পারি নাই। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছি ততই তারা জাহান্নামের দিকে পালিয়ে গেছে। একদিন নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের আপন জন্মভূমি বাবেল শহরে, মিশরের বাবেল শহরে অলিতে গলিতে পাগলা কুকুরের মতো গলায় রশি বেঁধে তাকে পাগল বানিয়ে উম্মাদ বানিয়ে তার অলিতে গলিতে ঘুরিয়েছিলেন। এমন সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমাকে নির্যাতন করেছে, আমার স্ত্রীও আমার উপর নির্যাতন করেছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ দেই নাই। আমার উম্মতের লোকেরা আমাকে পাথর মেরেছে, আমাকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, আমি কোনো অভিযোগ দিই নাই। কিন্তু আজকে আমার মান সম্মানের উপর তারা আঘাত করেছে, আমাকে পাগলা কুকুরের মতো অলিতে গলিতে ঘুরিয়েছে। আল্লাহ আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার মান সম্মান তারা কলঙ্কিত করেছে। আল্লাহ তুমি এখন তাদের উপর প্রতিশোধ গ্রহণ করো। আন্নী মাগলুবুম ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়েছি, তুমি এখন প্রতিশোধ গ্রহণ করো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম একটু অপেক্ষা করো, আমি তোমার জাতির উপর চূড়ান্ত প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বররা হলেন মুস্তাজাবাদ দাওয়া, তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা যখন এসেছে, যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহর সাথে সাথে বিজয় দিয়েছেন। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে ওই বাবেল শহরে, মূসা আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে নীলনদে, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে, ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে মাছের পেটের ভিতরে। এভাবে সাহাবায়ে কেরাম পয়গম্বর, অসংখ্য পয়গম্বরের ঈমানের পরীক্ষা যদি আমি বলতে যাই তাহলে রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাবে, তারপরে বলা শেষ হবে না। আমি একটু সংক্ষেপে সামনে আপনাদেরকে নিয়ে আসি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা? আমি যদি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, তিনি ঈমানের কি পরীক্ষা দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন শাহাদাত বরণকারিণী মহিলা, যাকে বিভৎসভাবে হত্যা করেছে আবু জেহেল। এই নরাধম সভ্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে ক্লান্ত হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান কেটে ফেলেছিল, তার স্তনগুলো কেটে ফেলেছিল, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পৃথক পৃথক করে কর্তন করেছিল, টুকরো টুকরো করেছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই শাহাদাতের বিভৎস চিত্র দেখে আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ পানি পড়লেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা পেড়ে বের হয়ে যাওয়ার অবস্থা হলো এবং হযরত সুমাইয়া নয় আম্মার ইবনে ইয়াসিরকে অত্যন্ত নৃশংসভাবে সেদিন হত্যা করেছিল। এই সময়ে তাদের শাহাদাতের চিত্র দেখে আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার প্রাণ, ইয়া আলী ইয়াসির, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, ইসবিরু সাবরান জামিলা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, ইন্নী মাউইদুকুমুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার ছাড়া হযরত সুমাইয়াকে সাথে করে নিয়ে যাওয়া ছাড়া আমি রাসূল, আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যার লাশ বের হয়েছে কারাগার থেকে। এভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন ইমাম আবু হানিফা, যাকে বিষ প্রয়োগ করার মাধ্যমে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই যে সন্ত্রাসী শাসক আব্বাসী খলিফা মনসুর, যাকে কারাগারের ভিতরে হত্যা করেছে। এভাবে যুগে যুগে যারা ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, ওই সমস্ত আল্লাহর বান্দাদের উপর ঈমানের চূড়ান্ত পরীক্ষা হবে। ঠিক না ঠিক? যেমনি ভাবে আমাদের আল্লামা, প্রিয় আল্লামা ঈমানের পরীক্ষা দিয়েছেন, 15 বছর 3 মাস 50 দিন জেল কেটেছেন, একদিনের জন্য আফসোস করেন নাই, সেখানে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা হাদিস বলে শেষ করব, আমার টাইম শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان ايزام البلاء ما ايزام الجزاء, দুনিয়ার জমিনে যার ঈমানের পরীক্ষা যত বেশি হবে, কিয়ামতের ময়দানে তার পুরস্কারটাও তত বড় হবে। সুবহানাল্লাহ। আমি নুরুজ্জামান মঞ্জু তোড়াপাড়া ইমানদার, কোরআন শরীফের হাদিসের কিছু সামান্য জ্ঞান আছে। আমার পরীক্ষার ইমাম আবু হানিফার পরীক্ষা এক নয়, আমার পরীক্ষার আল্লামা সাঈদীর পরীক্ষা এক নয়। ঠিক কিনা? সুতরাং যেই যত বড় ইমানদার, তার ঈমানের পরীক্ষাও তত বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সমস্ত পরীক্ষায়, সমস্ত জুলুম, শোষণ, অন্যায়, অত্যাচারকে সহ্য করে এই জমিনের দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। জীবনের প্রতিটা সময়ে যেন আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি এবং আল্লাহ রাসূলের দেয়া জীবন ব্যবস্থা যেন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা সব সময় নিজের দিল দরাজ করে কথা বলি। আল্লাহ আমাদের এই আমলগুলা এবং এই আরজুগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।